চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, মেগা একটা নিয়োগ চলতেছে 511 পদের। সকলেই জানেন সমবায় অধিদপ্তরে। এটা সম্পূর্ণ রাজস্ব খাত এবং বাজেটভুক্ত একটি সরকারি চাকরি। এখন এইখানে 511 পদে বিশাল বড় নিয়োগ। এর মধ্যে অফিস সহায়ক পদে আপনার শূন্য পদের সংখ্যা আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। 189 জন নেবে অফিস সহায়ক পদের। তাই আপনারা কিভাবে সহজভাবে আবেদন করতে পারবেন, এই পদটি আসলে কেমন হবে, কিভাবে আপনার আবেদনগুলো করতে পারবেন এবং পড়াশোনা কিভাবে করবেন সেই বিষয়ে আলোচনা করব। এবং পরীক্ষা কোথায় হবে, এমসিকিউ বা লিখিত হবে কিনা সেই বিষয়ে আলোচনা করব। এবং এই পরীক্ষা নিয়ে খুঁটিনাটি বিষয় এবং এই পদ নিয়ে সার্বিক আলোচনা হবে। তাহলে ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, যেহেতু 189 পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে, অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। বিষয়টা ভাই বুঝছেন, অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, আগামী মাস পর্যন্ত আবেদন চলবে। তাই ছেলে মেয়ে যেহেতু ভাই আবেদন করতে পারবেন, কোন পাশে আবেদন করতে পারবেন, সকল বিষয় নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে দেখবেন। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নিচে কমেন্টস বক্স আছে, কমেন্টস করতে পারেন। এটা কিন্তু পূর্ণ নিয়োগ, যারা আগে অ্যাপ্লাই করছেন তাদের কি নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে কিনা সেই বিষয়ে বলে দেবো। এই যে সমবায় অধিদপ্তর, এখানে তারা লিখছে যে রাজস্ব বাজেটভুক্ত নিম্ন পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। তাহলে যেহেতু আজকের আমাদের আলোচনা বিষয় অফিস সহায়ক পদ, আমরা সেটা নিয়ে আলোচনা করব, অন্য পদে আমরা না যাই। অফিস সহায়ক পদ 189 জন লোক নিবে, যেটা আপনার মাত্র মাধ্যমিক পাস যারা আছেন, মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছেন, দাখিল পাস আছেন, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। বেতন গ্রেড হলো 8,250 টাকা থেকে 20,010 টাকা। বিষয়টা ভাই বুঝতে পারছেন। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, আপনারা একটু সুন্দরভাবে আমি দেখে বলি, তাহলে আপনারা একটু আরো শিরোন্বিত হতে পারবেন। এখন আপনারা স্ক্রিনের উপরেও দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, যেটা 17/4/2025, মানে 17 এপ্রিল পর্যন্ত আপনারা অ্যাপ্লাইগুলো করতে পারবেন সারা বাংলাদেশ থেকে। বলে দেই, সারা বাংলাদেশ থেকে, কিন্তু একটু সমস্যা আছে কি, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এই 3টা জেলার ব্যতীত মানে বাদ দিয়ে আর সকলে আবেদনগুলো করতে পারবেন। ছেলে মেয়ে উভয়, আবারও বলতে ভাই, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এটা মূলত সরকারি চাকরির 4র্থ শ্রেণী একটি চাকরি। সরকারি চাকরির যে 4টা শ্রেণী বিভাগ রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর চাকরি। তারপরও এই পদ নিয়ে আলোচনা করি, তার আগে একটু বলে দিই, যেহেতু ভাই আবেদন চলতেছে, নির্ঝামেলায় কেউ যদি অ্যাপ্লাই করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নির্ঝামেলায় একদম সুন্দরভাবে কিভাবে আবেদনগুলো করবেন, অ্যাপ্লাইগুলো করবেন আমি বলে দেবো। কি কি ডকুমেন্ট লাগবে দিলে অ্যাপ্লাইগুলো করে দেবো। অ্যান্ড একদম 2025 সালের আপডেট একটা সাজেশন রয়েছে এবং বিগত সালের প্রশ্ন সহ সমাধান সহ একটা সাজেশন রয়েছে, যেটা প্রস্তুতিমূলক সাজেশন নিয়ে পড়লে ইনশাল্লাহ কমন উপযোগী হবে। এই সাজেশনটা যদি প্রয়োজন হয় আপনাদের কারো, সমবায় অধিদপ্তরের স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে, সেই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমি আপনার সাজেশনও নিতে পারবেন। এখন যেই বিষয় ছিলাম, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে রয়েছে, আবেদন এবং সাজেশন নিতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন। এখন আমরা যেই বিষয় ছিলাম, যে 4র্থ শ্রেণীর চাকরি, সরকারি চাকরিতে তো 4টা শ্রেণী বিভাগ আছে, সকলেই জানেন। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এটা 4র্থ শ্রেণীর চাকরি এবং গ্রেড আছে 1 থেকে 20 নাম্বার গ্রেড। এর মধ্যে 20 নাম্বার গ্রেড হলো অফিস সহায়ক পদ। বিষয়টা ভাই বুঝতে পারছেন। এখানে ডিউটি হলো 8টা টু সকাল 9টা থেকে 5টা পর্যন্ত 8 ঘন্টার ডিউটি। এই পদের কাজ কি, এই বিষয়ে কিন্তু সুন্দরভাবে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে এটার কাজ কি, কাজের ধরন, কাজের কি কাজ করতে হবে, সকল বিষয় নিয়ে অলরেডি কিন্তু একটা ভিডিও দিয়েছি। এখন এটা পোস্টিংটা হলো সারা বাংলাদেশে পোস্টিং হবে, যে কোনো জায়গায় আপনারা পোস্টিং নিতে পারবেন। অ্যান্ড এটা পরীক্ষা করতে হবে। অনেকে জিজ্ঞেস করছেন ভাই জেলাভিত্তিক পরীক্ষা হবে, ধরুন আমি খুলনায় আবেদন করছি, আর খুলনায় পরীক্ষা হবে না ঢাকাতে পরীক্ষা হবে? ভাই এইটার পরীক্ষা ঢাকাতে হবে, বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজ। আবারও বলে দিই, এই যে এটার পরীক্ষা ভাই ঢাকাতে অনুষ্ঠিত হবে, বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে। বিষয়টা ভাই মোটামুটি এই অল্প একটু ভিডিওর মধ্যে তো গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়েছেন। এখন আপনারা যদি কেউ অ্যাপ্লাই করতে চান,
তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমার স্ক্রিনের উপরে নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এখানে যোগাযোগ করবেন। অ্যান্ড পড়াশোনার জন্য, প্রিপারেশনের জন্য আপনারা এই একই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন, যেহেতু কমন উপযোগী সাজেশন আপডেট একবারে আপনারা নিয়ে পড়তে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। সকল ধরনের আপডেট, তথ্যবলী, বিষয়বলী আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন। তাই চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আর আপনারা যে কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা আমার সাথে কমেন্টস করতে পারেন। আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।